এই হলো কম্পিউটারের, এটা একটি কম্পিউটার সেটআপ। এই কম্পিউটার সেটআপের মধ্যে চারটে অংশ আমরা দেখতে পাচ্ছি। চারটে অংশের মধ্যে মাউস, কিবোর্ড, মনিটর এবং সিপিইউ। চলুন আমরা কোনটা কি সেটা আমরা জেনে নিই। সর্বপ্রথম এটা হলো মাউস। তারপর আমরা টাইপিংয়ের জন্য কিবোর্ড ব্যবহার করছি, এটার নাম কিবোর্ড। তারপর আমরা গ্রাফিক্স বা ছবি দেখার জন্য এর নাম মনিটর। আর এটা হলো আমাদের কম্পিউটারের মেন পার্টস বা প্রধান অংশ, এর নাম সিপিইউ। অ্যাকচুয়ালি একে সিপিইউ ক্যাবিনেট বলা হয়, কিন্তু এর ভেতরে সিপিইউ থাকার জন্য একে সিপিইউ বলা হয়। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমরা সর্বপ্রথম মাউসটিকে দেখব। দেখুন, মাউস আমরা এইভাবে ধরতে পারি। একটু দেখাচ্ছি, আপনি ভালো করে লক্ষ্য করবেন। মাউস এইভাবে আমরা কাজটা করব, ঠিক আছে? তো এই মাউসের চারটে অংশ আছে বা চারটে কি আছে। সেই চারটে কি কি এটা আমাদের, এই যে আমি আঙুল নাড়াচ্ছি, এর নাম হচ্ছে তর্জনী এবং এটার নাম মধ্যমা। তো এই তর্জনীর মাধ্যমে আমরা লেফট ক্লিক সবসময় কাজ করব। তর্জনীর মাধ্যমে আমরা সবসময় লেফট ক্লিক এবং মধ্যমার সাহায্যে আমরা সবসময় রাইট ক্লিক ব্যবহার করব। এরপর মাঝখানে একটি চাকা আছে, এর নাম হচ্ছে রোলার। ভালো করে লক্ষ্য করুন, এটার নাম রোলার। এই রোলারের সাহায্যে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি। কোনো ডকুমেন্ট, কোনো ফাইল ওপেন করার পর যদি আমরা পুরো অংশ না দেখতে পারি, তখন আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি, অর্থাৎ স্ক্রল করতে পারি। এছাড়াও আরও একটি পার্ট আছে, কোনটা? এই চাকার প্রেস করলে একটি কি পাওয়া যায়, সেই কিটা হলো অটো স্ক্রল কি বা অটো রোলার কি। অটোমেটিক আমরা এই ডকুমেন্ট বা কোনো ফাইলকে আপ অ্যান্ড ডাউন করতে পারি, কোনো চাকা ঘুরিয়ে বা রোলারের কাজ না করে। একবার প্রেস করলে মাউসের মাধ্যমে আমরা এদিক ওদিক করতে পারি, আপ অ্যান্ড ডাউন। তো আমরা যখন কাজ করব তখন এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এবার আসি কিবোর্ড। এই কিবোর্ডটি সাধারণত আমাদের ইন্ডিয়ানে কোয়ার্টি কিবোর্ড নামেই পরিচিত। কোয়ার্টি কিবোর্ড কীভাবে আসে একটু লক্ষ্য করুন। দেখুন, QWERTY, এই যে ছটা কি আছে, এই ছটা কি প্রথমেই আছে, এই জন্য এর নাম কোয়ার্টি কিবোর্ড। তো কিবোর্ড সম্পর্কে আরেকটি ভিডিও বানাবো, সেটাতে আমরা কমপ্লিট সব কিছু জানতে পারবো। তো চলুন, এরপরে আসছি আমরা মনিটর। এরা হলো মনিটর, আমরা গ্রাফিক্স দেখার জন্য বা কোনো কিছু কাজ করার জন্য এটা আমরা ব্যবহার করব। তারপরে আসি সিপিইউ। সিপিইউতে আমরা দেখতে পাচ্ছি দুটো সুইচ আছে, ভালো করে লক্ষ্য করুন। একটা বড় সুইচ আর একটা ছোট সুইচ। এই বড় সুইচের কাজ কি আর ছোট সুইচের কাজ কি? অর্থাৎ আমরা এই সিপিইউতে আমরা সিপিইউর ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে পরিচিত হব। দেখুন, সিপিইউর এই যে মূল অংশ দেখা যাচ্ছে, এর নাম একটি আছে, এর নাম একটি আছে। তো কী কী নাম? এর নাম স্টার্ট সুইচ বা পাওয়ার সুইচ, এর নাম রিস্টার্ট সুইচ। একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, এখানে একটি সিম্বল দেওয়া আছে, ভালো করে দেখুন। একটু রাউন্ড দিয়ে আছে এবং মাঝখানে একটি ডট আছে বা লাইন আছে। এই লাইনটি এবং এই যে ডট, অর্থাৎ ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন এই সিম্বল যেখানেই থাকুক না কেন সবসময় হবে স্টার্ট সুইচ অথবা পাওয়ার সুইচ। পরেরটাতে আসি, এই ছোট সুইচ। এই ছোট সুইচে দেখুন একটা সিম্বল দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করুন।
এখানে এই যে এটা সমস্ত যেখানে থাকবে এর নাম রিস্টার্ট সুইচ। পরেরটা ইউএসবি। দুটো ইউএসবি আছে আমাদের ফ্রন্ট প্যানেলে, একটা হচ্ছে ইউএসবি, এখানে একটি ইউএসবি। তারপর এটা দুটো কানেক্টিং আছে, জ্যাক আছে, একটি অডিও আউটপুট আর একটি মাইক ইন, অর্থাৎ অডিও ইনপুট। তো এই হলো আমাদের সিপিইউর ফ্রন্ট প্যানেল। এখন আমরা চলে যাব সিপিইউর ব্যাক প্যানেল। চলুন আমরা ব্যাক প্যানেলে যাই। সিপিইউটাকে ঘুরিয়ে নিই। দেখা যাচ্ছে এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে এসএমপিএস। এসএমপিএসে আমরা সবসময় পাওয়ার ইনপুট করব। এখানে আমাদের লেখাই আছে এসি 230 ভোল্ট, অর্থাৎ 230 ভোল্ট ম্যাক্সিমাম আমরা এখানে ইনপুট করতে পারবো। পরেরটাতে চলে আসি, ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুটো ইউএসবি দেওয়া আছে, ঠিক আছে। এই ইউএসবির মাধ্যমে দুটো কিবোর্ড এবং মাউস ব্যবহার করা হয়। পরেরটাতে আসছি, সেটা হলো ভিজিএ পোর্ট, অর্থাৎ আমরা মনিটরের লাইন এখানে জ্যাক পয়েন্ট করতে পারি। এই মনিটর, এই ভিজিএর মাধ্যমে আমরা গ্রাফিক্স দেখতে পাবো। অথবা আরও একটি পোর্ট আছে, এটার নাম এইচডিএমআই। এই এইচডিএমআই পোর্টের মাধ্যমেও আমরা গ্রাফিক্স দেখতে পারি। তারপর দেখুন 4টে ইউএসবি আছে। তারপর ইন্টারনেট পোর্ট করার জন্য একটি ইথারনেট কানেক্টর আমাদের রইল। তারপরে আমাদের এই 3টে জ্যাক, এটার নাম বলে দিয়েছি, এটার নাম হয় ইথারনেট কানেক্টর। এখানে আমরা ইন্টারনেট যোগ হবে। রইল বাকি 3টে। এই 3টের মধ্যে এই যে গোলাপি রঙেরটা দেখা যাচ্ছে, এটা হলো মাইক ইন, অর্থাৎ আমরা যদি কোনো, এই যে ইউটিউবে আমি ভয়েস দিচ্ছি, তাহলে এখানে আমাদের প্রবেশ করাতে হবে মাইক ইন। এটা হলো অডিও আউটপুট। আমরা এখান থেকে অডিও আউটপুট করতে পারি, অর্থাৎ আমরা কোনো গান শুনতে পারি, গানের। তারপরে আসছি, এটা হলো অডিও ইন। তাহলে 3টে বাটনের কাজ আমরা 3টে বাটন কোনটা কি কাজ হয় সেটা আমরা দেখে নিলাম। তো চলুন এবার আমরা কম্পিউটার শুরু করি, কম্পিউটার কানেক্টিং করি। দেখুন, এটা আমাদের এসএমপিএস ইনপুট হবে, পাওয়ার ইনপুট হবে। আমরা এইভাবে এসএমপিএস ইনপুট করে দিলাম, এসএমপিএসে পাওয়ার ইনপুট। এরপরে কিবোর্ড মাউসের জন্য আমরা দুটো ইউএসবি ব্যবহার করব, ভুলে গেল। একটা ইউএসবি মাউস এবং কিবোর্ড হয়ে গেল। এখানে আমাদের ভিজিএ হিসেবে আমাদের এইচডিএমআই পোর্ট আছে। এই এইচডিএমআই পোর্টটি একটু লক্ষ্য করে লাগাতে হবে। লাগিয়ে দিলাম। আপাতত আমাদের কাজ শেষ। আর একটি কাজ আছে, সেটা হলো ইথারনেট প্রবেশ করানো। এই যে আমাদের ইন্টারনেট কানেক্টর ঠিক করে লক্ষ্য করুন, এইভাবে আমরা প্রবেশ করাবো। দেখতে পাচ্ছেন তো আমাদের সিপিইউতে কানেক্টিং সমস্ত তার কানেক্ট হয়ে গেল। চলুন এবার আমরা মনিটরে যাই। দেখানোর সুবিধার্থে আমরা মনিটরটিকে একটি উল্টে নিয়েছি। তো চলুন আমরা কানেক্টিং করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি, এটা হলো পাওয়ার ইনপুটের পাওয়ার কর্ড। মাউস দেখার সুবিধার্থে আমরা মনিটরটিকে উল্টে নিয়েছি। প্রথমত আমরা
লাইন লাইন ইন করব, পাওয়ার ইন। এই অংশটা হচ্ছে আমাদের পাওয়ার কর্ড, আর এখানে আমাদের পাওয়ার ইনপুট হবে। তো লক্ষ্য করুন, ঠিক এইভাবে কানেক্ট হবে, হয়ে গেল। আর এখানে দেখুন দুটো পোর্ট আছে, একটি হচ্ছে ভিজিএ পোর্ট, এই যে এটার নাম ভিজিএ পোর্ট, আর এটার নাম এইচডিএমআই। তো আমাদের এখানে এইচডিএমআই পোর্ট আছে, তো এইচডিএমআই পোর্টটি আমরা এইভাবে প্রবেশ করিয়ে দেব। দেখুন, একটু ভালো করে খেয়াল করে পোর্টটি লাগাবেন, নাহলে পোর্টটি নষ্ট হয়ে যেতে পারে। তো এইবার আমরা মনিটরটিকে আবার সোজা করে নেব। আমাদের মনিটরটি সোজা হয়ে গেছে। তো চলুন আমরা এবারে স্টার্ট করে দেখব। সর্বপ্রথম আমরা এখানে পাওয়ারের লাইন ইনপুট করব, সুইচ দেব। এবার চলে যাব আমরা মনিটরের সিপিইউর, আমরা চলে যাব সিপিইউর পাওয়ার সুইচ। তাহলে এই বড় বাটনটার নাম পাওয়ার সুইচ, এটা প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের এখানে পাওয়ার লাইট ইনপুট হচ্ছে, আর এখানে হার্ড ডিস্ক রিডিং হচ্ছে, তার একটি সিম্বল পাচ্ছি আমরা। তো দেখা যাক কি হয়, মনিটরে গিয়ে দেখি। এই যে দেখুন আমাদের কম্পিউটারটি চালু হচ্ছে। 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তারপর কম্পিউটারটি চালু হয়ে যাবে। একটু আমরা মোবাইলটিকে এদিক ওদিক করছি, তো হাতে নড়ে যাচ্ছে। তো চলুন আমরা কম্পিউটারটি দিয়ে দেখছি। এই হলো আমাদের মাউস। এই মাউস দিয়ে আমরা কম্পিউটারটিকে আবার শাটডাউন করব। চালু করতে কীভাবে করতে হয় আমরা দেখে নিচ্ছি। যখন আমরা শাটডাউন করব, কোথায় শাটডাউন করব? এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে ঠিক দেখুন একটি পাওয়ার সুইচ এসছে। আমি পাওয়ার সুইচের সিম্বলটা বলে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। এই পাওয়ার সুইচে এখানে আরেকবার প্রেস করতে হবে। এর 3টে জিনিস আছে, কী কী? স্লিপ, শাটডাউন এবং রিস্টার্ট। তো কোনটাতে কি হয় একটু আমরা দেখে নিই। কম্পিউটার স্লিপ করলে কি হয়? কম্পিউটার স্লিপ করলে আমরা এরকম অন্ধকার হয়ে যাবে। আবার মাউস ধরে আমরা যদি নাড়াই কোনোভাবে, তো দেখুন আমাদের মনিটরের মনিটরের লাইট জ্বলে উঠবে। এই যে লাইট জ্বলে উঠলো, এবং সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন আমরা আগের অবস্থাতে যেমন ছিলাম ঠিক তেমন জায়গায় চলে এসেছি। তারপর আরেকটি আছে পাওয়ার বাটনে ক্লিক করলে রিস্টার্ট। তো চলুন আমরা রিস্টার্ট করে দেখি কি হয়। রিস্টার্ট করলাম। রিস্টার্ট করতে রিস্টার্টিং হয়ে, অর্থাৎ কম্পিউটারটি বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে। দেখুন আমাদের কি হয়। এই যে বন্ধ হয়ে গেল, পুনরায় দেখুন আবার চালু হচ্ছে। চালু হয়ে গেল। এরপর আমরা শাটডাউন করব। কিভাবে শাটডাউন করা হয়? আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে তারপর পাওয়ার বাটনে প্রেস করব, শাটডাউন। ওকে, শাটডাউন প্রেস করলে দেখুন লেখা আসছে শাটডাউন।
শাটডাউন আমাদের হয়ে গেল কমপ্লিট।